السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
মুরিদ জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। রহে মেরে মস্কন रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीनेर दरबारे आलिशाने असंख्य शुक्रिया जे महान सत्ता आमादेरके आजके चाकलग्राम मोकामटेक युव समाजेर उद्योगे एक महती कुरआनी ওয়াজ ও দোয়া মাহফিলের এই সামিয়ানার নিচে ওলামাদেরকে সামনে নিয়ে দিনদারদেরকে পাশে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে শুনবার জন্য, বসবার জন্য, বলবার জন্য আল্লাহ কবুল করেছেন। সকলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে বসাইছেন, বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলার খাস মেহেরবানি আছে আমাদের উপরে। হযরত উপরে আসেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে খাস মেহেরবানি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। যে কোনো ওসিলাতে আমরা এখানে আসতে পেরেছি, এই বিশ্বাসটুকু আমরা রাখি যে আল্লাহ তাআলা আজকের এই আশা আর বসাকে কেন্দ্র করে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মাফ করে দিতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। রহমতে খুদা বাহানা মি জোয়াদ, একটা কথা আছে ফার্সি ভাষায়, কথাটা আল্লাহ তাআলার রহমত বাহানা খুঁজতে থাকে। কিয়ামতের কঠিন ময়দান হবে, আবার কিয়ামতের ময়দানটা চমৎকার এক রহম আর মায়া আর মহব্বতের হবে। যেরকম সুবহানাল্লাহ। কেমন রহমের হবে, কেমন দয়ার হবে। আজাজিলে গুয়াদ নসিবে বুরম। আল্লাহ তাআলা এত বান্দাকে মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আল্লাহ তাআলার রহমানিয়তের চাদর, আল্লাহ তাআলার গফফারিয়তের চাদর, আল্লাহ তাআলা যে গফুর, আল্লাহ যে গফফার, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ তাআলার এই শানগুলি আল্লাহ তাআলা ময়দানে মাহশরে চালু করে দিবে। আর বান্দাকে এক এক ছোট্ট ছোট্ট ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হতে পারে আজকে এটাকে ওসিলা করবে যে আজকে তুমি শীতের ভিতরে তুমি না ঘুমায়া, আড্ডা না দিয়ে, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন দিনদারকে পাশে নিয়ে উম্মতের এই ক্লান্তি লগ্নে ওলামাদের কথা যখন টিভিতে বসে বসে শুয়ে শুয়ে শোনা যায়, মোবাইলে লেপের তলে চালায় দিয়ে দেখা যায়, বলে ওই সময় ঘরকে ছেড়ে একবারে নিচে বসে বসে আল্লাহ তাআলার মহব্বতে এই কথাগুলি শুনছিলা। ও চাকলগ্রাম মোকামটেক এলাকার আজকের এই বসবাসরত শ্রবণরত আমি আল্লাহ তাআলা ওইটাকে ইচ্ছা করে, ওইটাকে ওসিলা করে তোমাদেরকে মাফ করে দিলাম। কেন আল্লাহ তাআলা মাফ করতে পারেন? জামানার বড় মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি, উনি রাত্রের বেলায় কলম দিয়ে, কালির কলম দিয়ে উনি হাদিস লিখতেছেন। কালির কলমের জন্য কুঞ্চিটাকে, কলমটাকে দোয়াতের ভিতরে ঢুকাইছেন। আর ঢুকানোর পরে দিয়ে যখন এইভাবে করে কলমটা দোয়াতের ভিতর থেকে উঠাইছেন, একটা মশা এসে ওই কলমের মাথায় বসে গেছে। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে
কলমের কালি ওই মশাটা তার জবান দিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে চুষে খাচ্ছে। ইয়াহইয়া ইবনে মাঈন বলে, মশা তো স্বাভাবিক রক্ত খায়, মশাটা মনে হয় পিপাসিত, তাই রক্ত পায় নাই। পিপাসা নিবারণের জন্য আমার কলমের মাথায় বসে গিয়ে কালি খায়। দোস্তরে, মানুষ খাবার না পাইলে গাছের পাতা খায়। গাছের পাতা খাওয়ার কথা আর কারণ, আমার আপনার নবী মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা গাছের বাকল, ছাল, বাকল, পাতা পর্যন্ত খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। আল্লাহ পাকের নবী দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই, দুনিয়ার মুখ দেখার আগেই পিতা বিয়োগ হয়ে গিয়েছে। দোস্তরে, যার বাবা থাকে না তার চকলেট কিনে দেওয়ার কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরা বায়না ধরে, অনেক সময় রাত্রে আমরা বাড়িতে পৌঁছায় যাই, জিজ্ঞাসা করে আব্বু ওইটা আনো নাই। সন্তানের মায়ায় তাকে খুশি করার জন্য আবার আমরা বাড়ির থেকে রিটার্ন ব্যাক করে দোকানে আসি। কথা কোন ঠিক কিনা? মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়ায় নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল আমিন, দুঃখী লোকের দুঃখ দেখে কাঁদতো সারাদিন। তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, প্যারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীরে ভালোবাসা যায়, ওই নবীরে মহব্বত করা যায়, ওই নবীরে তাআত করা যায়। ওই নবীর ইতাআত, ওই নবীর মহব্বত যদি কোনো সত্যিকারের উম্মতের ভিতরে নবীর সত্যিকারের মহব্বত থাকে, আল্লাহ তাআলা ওই আশিককে নবীর প্রেম স্বপ্ন যোগে দেখায়া দেয়, নবীর সঙ্গে তার দর্শন হয়ে যায়। আমার আপনার নবীও গাছের বাকল খেয়েছেন। সাহাবী বলতেছে, আমরা 3 দিন অনাহারে থাকার পরে একটা খেজুর খাইতাম। এই খেজুরটা খেয়ে আল্লাহর হুকুম পালন করতাম, আল্লাহর হুকুমে নবীজির নির্দেশে জিহাদের ময়দানে যাইতাম। তাবেঈ ডাক দিয়ে বলে, উস্তাদ, একটা খেজুর 3 দিন পরে খাইতেন, এটা দিয়ে শরীরে আর কি শক্তি বা আপনাদের হইতো? এটা দিয়ে আবার ময়দানে আপনারা তরবারি চালাইতেন, ঘোড়া দৌড়াইতেন। কয় বাবারে, একদিন অনাহারে, 2 দিন অনাহারে, 3য় দিন যখন একটা খেজুর পাইতাম, তোমারে কি দিয়ে বুঝাইবো ওই খেজুরের মূল্যটা নবীর সাহাবীদের কাছে কত বেশি ছিল। কিছু না পাইলে যা পায় তাই খায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনারা বিবাহের অনুষ্ঠানে কত খাবার নষ্ট করি। দেখেন, ওই বিবাহের ওই চেয়ার টেবিলের ভিতরেই কিছু গরিব মানুষ পলিথিন নিয়ে ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? ওখান থেকে টোকায় টোকায় নেয়। আবার আপনার আমার ওই খাবারগুলি ওয়েটাররা, বাবুর্চিরা যে নিয়ে এক জায়গায় দলা করছে, একবারে নোংরা, দেখবেন ওখান থেকেও কেউ কেউ খুঁটে খুঁটে নিয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? বাবারে, আপনি তো সামনে রান ছিল, গোশত ছিল, ভরপুর খাইছেন, ভরপুর নষ্ট করেছেন, কিন্তু যেই বেচারা পলিথিন দিয়ে টোকাইতেছে, ও তো পাইলে ডাস্টবিন থেকেও খাইবে, কারণ ওর জন্য যে কোনো রোস্টের ব্যবস্থা বছরে কোনোদিন হয় না। ইয়াহইয়া ইবনে মাঈন
রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তা করলাম মশাটা কালি খাইতেছে, খাক, আমি হাদিস একটু পরে লিখব, কিন্তু তাকায় দেখি মিনিটের পর মিনিট চলে যায়, 10-15 মিনিট ওই মশাটা কলমের আগার থেকে উঠে না। আমি চিন্তা করলাম এত খোরাকের পেটের ভিতরে মশাই বা কতটুকু হবে, আর তার পেট কতটুকু, তার পিপাসা কত, কিন্তু বসছে আর উঠে না। এভাবে চলতে চলতে প্রায় ঘন্টা খানিক কেটে গিয়েছে। এরপরে মশাটা ওখান থেকে উড়ে গিয়েছে। ইয়াহইয়া ইবনে মাঈন বলে, আমি এরপরে হাদিস লেখা শুরু করলাম। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। একটা মশাকে উনি ওনার কলমের আগা থেকে কালি পান করার সুযোগ করে দিয়েছেন। আমি লম্বা ঘটনা বলার থেকে উদ্দেশ্য হলো মশা রক্ত খায়, কিন্তু রক্ত না পাইলে মশা কালিও খায়। মানুষ ভাত খায়, রুটি খায়, কিন্তু না পাইলে গাছের ছালও খায়, যা পায় তাই খায়। দোস্ত, ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার এক শাগরেদ স্বপ্নে দেখে ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ফলমূল আর বাগান আর জান্নাতের প্রাসাদের ভিতরে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ। এই যুবক, গভীর মনোযোগ বাবা। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে শাগরেদ বলে, উস্তাদ, আল্লাহ তাআলা আপনাকে এই নাজ নিয়ামত দিয়েছেন, জান্নাত দিয়েছেন, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বাগান, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর দুধের নহর, এত সুন্দর চাকচিক্যময় জান্নাতের মালিক আপনি হয়েছেন। উস্তাদ, আপনি হাদিস লিখতেন, আপনি হাদিস পড়াইতেন, আপনি নবীর আশিক ছিলেন, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছেন। ইয়াহইয়া ইবনে মাঈন বলে, না না না, আমার ব্যাপারটা একটু উল্টা হয়েছে। শাগরেদ তখন ডাক দিয়ে বলে, হুজুর, আমাকে একটু ঘটনাটা খুলে বলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমাকে আমার আল্লাহ তাআলা আমার মৃত্যুর পরে আল্লাহ স্বয়ং আমাকে নিজে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে আমার ভালো সাইড না দেখা আল্লাহ খালি ডাক দিয়ে বলে, ইয়াহইয়া, এই গুনাহ তুই করছস, এই কামটা তুই করছস, এটা ঠিক হয় নাই। এইভাবে আল্লাহ তাআলা আমার বদ আমলের ফেহরিস্ত, আমার বদ আমলগুলি ছোটখাটো, এগুলিকে আল্লাহ তাআলা একটা একটা করে আমাকে শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছেন। আমি চিন্তার সাগরে হাবুডুবু খেতে লাগলাম। আল্লাহ তাআলা আমার শুধু বদ আমল, আমার শুধু খারাপ সাইডগুলি আল্লাহ তাআলা দেখতেছেন। আমার ভালো দপ্তর তো খুলে না, আমাকে কি আল্লাহ জাহান্নামে দিবে নাকি আমার ভয় হইতেছে। কারণ আল্লাহ তাআলা যদি কাউকে ধরে তার বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো মানুষ, নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে হায়রান আর পেরেশান থাকবে। হাসরবাসী, গোটা হাসরবাসী পেরেশান হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। মানুষগুলি সেদিন ওরাতান হুফলা, একবারে ওরাতান হুফাতান গুরলা কামা খুলিকো। আল্লাহর পয়গম্বর বলে, পায়ে মানুষের জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় যেমন দুনিয়াতে আসছিল ওই রকম উলঙ্গভাবে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। মানুষগুলি সেদিন রবের দিকে হাক করে তাকায় থাকবে। এই তাকানোর ভিতরে আল্লাহ বলেন, মিকদারুহু 50 আলফা সানা। মানুষ যে রবের দিকে সেদিন তাকায় থাকবে হাসরের ময়দানে, এক পলকে মানুষের 50,000 বছরের কিয়ামতের ময়দান কেটে যাবে। হাসরবাসীরা, তাম দুনিয়ার মানুষ পেরেশান হইয়া যাবে। পেরেশান অবস্থায় সবাই বাবা আদমের কাছে যাবে। ওগো আদম পয়গম্বর, আপনি আবুল বাশার, কথা কন ঠিক কিনা? আপনি আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি। আল্লাহ তাআলা আপনারে দয়া করে মায়া করে রব্বে কারীম আপনাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আপনি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে হাসরবাসীদের জন্য আপনি সুপারিশ করেন। বলবে, আমরা বলবো কিনা বলেন তো? সবাই বলবে। আদম আল্লাহ তাআলার বড় প্রিয়, আল্লাহ
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড্ড ভালোবাসে। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এমন ভাবে তাকিয়ে থাকবেন, গোটা হাসরবাসী আদম নবীকে সুপারিশ করার জন্য বলবে, কিন্তু আদম আল্লাহর দিকে তাকানোর পরে, তিরমিজি শরীফের রওয়ায়াত সিয়াসিত্তার কিতাবের ভিতরে আসছে, আদম গোটা দুনিয়ার সমস্ত হাসরবাসীকে ডেকে বলবে, আমি আল্লাহ তাআলাকে এত রাগান্বিত আর কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা এরপরেও সম্ভবত আর কোনোদিন এত রাগান্বিত হবেন না। আল্লাহ তাআলা এত রাগান্বিত, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। ভাই, বস যদি রাগী থাকে, তার নিম্নের অফিসাররা কি তখন সুপারিশ করে? কয় না না, আমার দ্বারা সম্ভব হবে না। ম্যানেজার সাহেব রাগী থাকলে সেকেন্ড ম্যানেজার যাইতে সাহস করে না। আল্লাহ তাআলার রাগ দেখে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ভীত হয়ে যাবে। ওই ভীত অবস্থার ভিতরে হাসরবাসীরা সেদিন আল্লাহ তাআলার পয়গম্বর, আমার আপনার নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। হাসরবাসীরা আমার আপনার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গিয়ে বলবে, ওগো নবীজি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আমার আপনার নবী সেদিন মাথা তুলবেন না, স্বয়ং আল্লাহ তাআলা নবীকে বলবে, নবী গো, উম্মতেরা হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আছে, আপনি মাথা উঠান, জোরে কোন সুবহানাল্লাহ। কে বলবেন ভাই? আল্লাহ বলবেন। কাকে বলবেন? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার দোস্ত, মাথা উঠান। আপনি মাথা উঠায়া সাল তুতা, আপনি চান, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে। অশফা তুশাফা, আপনি হাসরবাসীর জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশকে কবুল করব। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আমার সাথে এই শব্দটা বলবেন, আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। তোমার নামে দুরুদ পড়ে, তোমার নামে দুরুদ পড়ে, পাই যে আমি শাদ, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। তুমি দুনিয়ার রহমত, তোমার পথে আসে না যার, রোজ হাসরে দিও তুমি, রোজ হাসরে দিও তুমি, তোমারি শাফাআত। নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। নামটি তোমার মধুমাখা, নামটি তোমার মধুমাখা, যোগাই না কভু ভুলে থাকা, ঠিক কিনা? নামটি তোমার মধুমাখা, যাই না কভু ভুলে থাকা। জীবন মরণ দিয়ে যেন, জীবন মরণ দিয়ে যেন জপি দিবারাত। নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। তুমি দুনিয়ারি রহমত,
হাসরে দিও তুমি, রোজ হাসরে দিও তুমি তোমারি শাফাআত। নামজে মুহাম্মদ, নামজে মুহাম্মদ, জোরে কোন মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশকে গ্রহণ করতে থাকবে আর আমাকে আপনাকে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ইয়াহইয়া ইবনে মাঈন বলে, আমার আল্লাহ তাআলা আমার দোষ দেখা শুরু করছে। দোষ দেখলে কেউ বাঁচতে পারবে না, আর আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দেন কেউ অভিযোগও করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মহান মালিক তিনি, তিনি বিচারক, তিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পাপীকেও কোনো না কোনো নেকের ওসিলায় এরকমের মাহফিলে আসার আর বসার ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ইয়াহইয়া ইবনে মাঈন বলে, আল্লাহ কয়, এই মুরাব্বি এটা করছো, এটা করছো, এটা করছো, সব গুনাহ। আমি তো কিং কর্তব্য বিমূঢ় হইয়া হতবাগ হইয়া চিন্তার জগতে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ কি আমারে জাহান্নামে দিবে নাকি? ব্যাপারটা কি বুঝি না। আমি এত হাদিস পড়াইছি, এত বয়ান করছি, হাদিস লেখছি, আমার হাজার হাজার শাগরেদ আছে। আল্লাহ কোনো ভালো গুণের কথা না বইলা আল্লাহ আমার খারাপ গুণের কথা বলে, আমারে কি আল্লাহ জাহান্নামে দিবে নাকি? আমার ভয় হইতেছে। ইয়াহইয়া ইবনে মাঈন এই সময় বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই মুরব্বি ভয় পাও কেন? বলে, আল্লাহ তোমার সামনে আমারে হাজির করছো আর তুমি আমারে ডর দেখাইতেছো, আমার গুনাহের কথা করতেছো। আল্লাহ আমার কি কোনো নেক আমল নাই? বলে, ইয়াহইয়া ইবনে মাঈন টেনশন করে না। ওই রাত্রে, যে রাত্রে তুমি দোয়াতের ভিতরে কলম ভিজায়া হাদিস লিখতেছিলে, একটা মশাকে যে তুমি 1 ঘন্টা ব্যাপী কালি খাওয়ার সুযোগ দিয়েছিলে, ওই কালি তুমি তাকে না খাওয়ায়া উড়াইয়া দিতে পারতে, হাতের টিপ দিয়া তুমি তাকে মেরে ফেলতে পারতে। আমার এই ছোট্ট একটা নগণ্য একটা হাকির একটা মশাকে যে তুমি এই তোমার কলম থেকে পানি খাওয়াইছো, কালি খাওয়াইছো, ধৈর্য ধরে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছো। ইয়াহইয়া ইবনে মাঈন রে, ওই মশার খালেকও কিন্তু আমি আল্লাহ। ও ইয়াহইয়া ইবনে মাঈন, ওই দিনের রাতের ওই ঘটনাটা আমি আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখতেছিলাম। ইয়াহইয়া ইবনে মাঈন একটা মশারও ইজ্জত করে। ওই রাত্রে আমি তোমারে মাফ কইরা দিছি, যাও যাও, তোমার নেক আমলের গাঁটটি খোলা লাগবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে এই ওসিলায় মাফ করে দিলাম। দোস্তরে, আল্লাহ তাআলা মাফ করতে পারে, এই জন্য ধৈর্যের সাথে বসবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকার ইমাম, আমার সঙ্গে আপনাদের সব সময় দেখা হয়। আমি আসলে বক্তা আজকের এইভাবে নয়, প্রধান বক্তা আসতেছেন ধরে রাখার জন্য আমি বসছি, কিন্তু আমি বলতেছি যে একটু মহব্বতে ধৈর্যের সাথে বসেন, বসলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কারণ মহান আল্লাহ তাআলা কাকে কোনো সিলায় ক্ষমা করবে কারো জানা নাই। বুখারীতে একটা ঘটনা আছে, মনে পড়ে গেল বলি। নাব্বাস একজন ছিল কাফন চোর। কি বলেন? কাফন চোর। আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিয়েছেন। সে কাফন চুরি করত, কিন্তু মৃত্যুর আগ দিয়ে আল্লাহর ভয়ে সে একটা সিস্টেম করেছিল। সন্তানদেরকে বলেছিল যে আমার লাশকে তোমরা জ্বালায় দিবা, ছাইগুলি বাতাসে উড়াই দিবা, আর ছাইগুলি তোমরা পানিতে ভাসায় দিবা। আল্লাহ তাআলা তাকেও ধরছে, কেন এমন করছো? তখন সে বলেছিল আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ভয় তোর দিলের ভিতরে ছিল, যা এই ওসিলায় আমি তোকে মাফ করে দিলাম। এজন্য আমরা ধৈর্যের সাথে বসবো তো ইনশাআল্লাহ, আমরা ক্ষমা পাওয়ার আশায় বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, জোরে কোন আমিন। আমি কোরআনে কারিমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার প্রথম একটি আয়াতে কারিমা পড়েছি। আয়াতটি নির্বাচনের কারণ হলো এই মাসটা আরবিতে কি মাস? রজব মাস। দোয়া পড়েন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব এবং শাবানে আমাদের বরকত দাও, হায়াতে বরকত দাও, ইনকামে বরকত দাও, সুস্থতায় বরকত দাও, সব কিছুতে বরকত দাও, যাতে করে আমরা রজব আর শাবানে আমাদের সব কাজকে কমপ্লিট করে রমজানের জন্য আমরা একবারে ফারেগ হয়ে যেতে পারি, যেন তোমার ইবাদত, সিয়াম সাধনা, রাত্রে তারাবির নামাজ, লাইলাতুত তাহাজ্জুদ যেন সুন্দরভাবে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে কোনা আমিন। এই রজব মাসে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইছিল, অলৌকিক ঘটনা। ঘটনাটার নাম কি বলেন? মেরাজ। এই মেরাজের আলোচনা আল্লাহ তাআলা এই সূরাতু বানি ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা, ওই ঘটনাটাই আল্লাহ তাআলা ইঙ্গিত করার জন্য এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহান, মহা পবিত্র সেই সত্তা। আল্লাহ তাআলার সত্তার ভিতরে, আল্লাহ তাআলার সিফাতের ভিতরে কোনো শরীক নাই। আল্লাহ তাআলার সিফাতের মতো, গুণের মতো পৃথিবীতে কোনো মাখলুকের গুণও। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, কাকে? বান্দাকে। বান্দা বলতে এখানে কে? আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আপনার নবী আল্লাহর বান্দা, আবদুহু ও রাসূলু। রাসূলও বান্দাও, বলেন রাসূলও বান্দাও। তাহলে বান্দা হলে কখনো দাম কমে না। আল্লাহ বলতেছেন আসরা বিআবদিহি, আমার বন্ধুকে আমার আল্লাহ তাআলা রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাতিমে কাবার পাশে শোয়া ছিল, অথবা উম্মে হানির ঘরে শোয়া ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ঘুম ভাব। এমন সময় হযরতে জিবরাইল এসে নবীজির মাথা টিপে, মিকাইল এসে নবীজির পা আস্তে আস্তে মর্দন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে দুইজন ফেরেশতা। কে রে আমার মাথা টিপো? আনা জিবরাইল। এ আমার পায়ের কাছে কে? আনা মিকাইল। কেন আসছেন? কয় আপনাকে আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব, এক অলৌকিক ঘটনা ঘটবে, আপনি উঠেন। নবীজিকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার কাছে এনে, অথবা মাকামে ইব্রাহিমের কাছে এনে, অথবা নবীজিকে হাজরে আসওয়াদের কাছে এনে, সবগুলি তো কাছাকাছি। হাতিমে কাবা এক পাশে, যেখানে মিজাবে রহমত, রহমতের পাইপ যেখানে লাগানো, মাকামে ইব্রাহিম, হজরে আসওয়াদ, এই জায়গাগুলি কাছাকাছি। এখানে এনে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ওপেন হার্ট সার্জারি করলেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার ওপেন হার্ট সার্জারি করার জন্য অবশ করতে হয়, অ্যানেস্থেসিয়া ব্যবহার করতে হয়। অনেকের 24 ঘন্টায় হুঁশ ফিরে না, 36 ঘন্টা 48 ঘন্টা পরে হুঁশ ফিরে। আমার আপনার নবীর বুকের উপরে আঙ্গুল দিয়ে টান দিলেন, আর ভিতরটা খুলে গেল। স্বর্ণের পাত্রের ভিতরে নবীজির কলিজা, মাইটা, ফ্যাপসা সবগুলি বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে সেট করে দিলেন। আবার হাত বুলাইয়া দিলেন, কোনো সিলাইয়ের দরকার হলো না। আগে যেমন ছিল এখন তেমন হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আমার নবীর আখেরি, একবারে আমার নবীর এটা মধ্যম সিনা সাক ছিল। এই অপারেশনটা ছিল শৈশবেও আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আমিন ওনাকে হালিমাতুস সাদিয়ার বাড়িতে, নবীজি যখন দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াইতেন, সমস্ত পয়গম্বররা কিন্তু ছাগল চড়াইছেন, কথা কোন ঠিক কিনা? ছাগল খুব বেকা একটা জাত, ওরে টান দিবেন সামনে, ও এমন ব্রেক করবে, ও ছেঁচড়ায় যাবে তো পা উঠাবে না, কথা কোন ঠিক কিনা? ছেঁচড়াবে কিন্তু পা উঠাবে না, একবারে করা হাইড্রোলিক ব্রেক মারবে যে, ও টানবেন যত পা উঠাইতে পারবেন না। ছাগলের ডাইনে কোলে বামে যায়। আল্লাহ তাআলা ছাগল চড়ায়া নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমার আপনার নবী দুধ মাতার বাড়িতে হালিমাতুস সাদিয়ার সন্তান দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে নবীজির সিনাটা ফাড়লেন, স্বর্ণের তস্তরিতে ওনার সব ভিতরের জিনিস পানি
পার্টসপাতি যা আছে সব খুলে খুলে রেখে ওখানেও জমজমের পানি দিয়ে অথবা জান্নাতি কোনো পানি দিয়ে ধৌত করে আবার সেট করতে লাগলেন। দুধ ভাই দেখে আগন্তুক কেড়ে আমার দুধ ভাইকেরাকে এভাবে হত্যা করে ফেলতেছে, দৌড়াইয়া হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলে, মা মা তোমার সন্তানরে তো কে যেন মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া সে দেখে লোকও নাই, কাটাকুটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, সন্তান মিথ্যা কেন বললি? বলে, না না আমার এই চোখ মিথ্যা দেখে নাই। মুহাম্মদ তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ আসছিল। আমার পুরা দেহটাকে খুলে ফেললো, সবগুলিকে ধৌত করলো। আর একবার ধৌত করেছিল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর বয়স। 3 বার নবীজিকে কেন এমন করলেন? প্রথমে শৈশবকালে নবীজির সিনা সাক করেছে, ওপেন হার্ট সার্জারি করেছে জিবরাইল, এজন্য কারণ বাচ্চাদের ভিতরে বাচ্চা সুলভ কিছু আচরণ থাকে। কথা কোন ঠিক কিনা? বাচ্চারা কে উস্তাদ আর কে আব্বা, কে খালাতো ভাই আর কে মামাতো ভাই এটা পরখ করতে পারে না। আমি গেছি একজনের বাসায়, তো বাচ্চা আয়সা এর উপরে উঠে আমার এখানে হাত দিয়ে, আমার পার উপরে হাত দিয়ে সে আমার মুখ জড়ায় ধরছে। তো ওর বাবা বলতেছে এটা হুজুর, তো ও কি বুঝে এটা হুজুর? ও তো মনে করছে আমার খাতিরের লোক এসে আমারে জড়ায় ধরছে। বাচ্চারা দুষ্টামি করে, বাচ্চারা না বুঝে অনেক কিছু করে। তো বাচ্চা সুলভ আচরণ যেন নবীর ভিতরে না থাকে। নবীজি হালিমাতুস সাদিয়ার একটা দুধ খায় আর একটা দুধে মুখ লাগায় না, কারণ নবীজি তো ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী বাচ্চা সুলভ আচরণ যেন না করে। বাচ্চারা অনেক সময় চুরি করে, কথা কোন ঠিক কিনা? তখন গার্ডিয়ানে ধমকায়, বাবা না বলে নিতে হয় না। বড়লোকের ছেলেও করে, গরিবের ছেলেও করে। বাচ্চা তো বাচ্চা। আমরা এখানে বসে আছি, আমরাও ছোটবেলায় এরকম কাম করছি কিনা? কথা বলেন তো ঠিক কিনা? এখন তো বুঝি যে ওইটা অপরাধ ছিল। 4 আনা দামের চকলেট একটা খাইছি, পয়সা দেই নাই। কথা কোন ঠিক কিনা? আইসক্রিম খাইছি, আর একজনের আম পেড়ে খাইছি, কত কাজ করে ফেলেছি। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য গোটা দুনিয়ার মানব মণ্ডলীর জন্য রহমত, মানব মণ্ডলীর মডেল হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছিলেন। বাচ্চা সুলভ আচরণ যেন তার থেকে না পায়, এজন্য আল্লাহ তাআলা ভিতরের মাল ম্যাটারি যা ছিল সবগুলিকে জমজমের পানি দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। বাচ্চাও যেন প্রাপ্তবয়স্ক মানুষের মতো বুঝবান হয়। আবার যুবক যখন হয়েছে 20 বছর বয়স, যৌবন জুনুনুন ফুনুনুন, যৌবন কালটা পাগলামির কালে। যুব সমাজ তোমরা সুন্দর আয়োজন করেছো। যৌবন কালটা পাগলামির কাল, জুনুনুন ফুনুনুন, কত রকম পাগলামি যে করে। যৌবনের একটা তারণ্যের একটা বিশাল পাওয়ার আছে। এক তারণ্য, এক তরুণ, এক যুবক এক বৃদ্ধকে বলতেছে, এই বেটা আমার সঙ্গে কথা বলস, আমারে চিনোস? বুড়া মানুষের যুবকে কয়, ভাষা হইছে? হয় নাই, কিন্তু কয়াতে ফেলছে। তো বুড়া বলে, তোরে তো আমি খুব ভালো করেই চিনি। বলে, কি চিনিস? কয়, তুমি কি 1 ফোঁটা নুতফা, 1 ফোঁটা নাপাক পানি